সো আমরা এখন সিএসএস কম্পোনেন্টস থেকে বাটনে গেলাম, যাওয়ার পরে এখন বাটনগুলো সম্পর্কে ধারণা নিব। দেখেন বাটনগুলো দেখতে এরকম, বাটন ট্যাগের মাধ্যমে এরকম বাটন তৈরি হয়। এটাকে আমরা দেখতে একটু সুন্দর করব। ক্লাস বিটিএন, শুধুমাত্র বিটিএন ক্লাসটা ব্যবহার করলে দেখবেন এগুলো বাটন হয়ে যাবে। এই যে সবগুলো বাটন হয়ে গেছে। এখন একটা 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 করে কালার দেন। বিটিএন হাইফেন প্রাইমারি, বিটিএন হাইফেন প্রাইমারি, এটা দিলে কালারটা হবে কি নীল। এই যে সব নীল হয়ে গেছে। যদি আমি দিই সেকেন্ডারি, ওই একই রকম টেক্সট, সেকেন্ডারি টেক্সট ডেঞ্জার একই জিনিস, টেক্সটের মতো করেই। দেখেন এটা সেকেন্ডারি হয়ে গেছে। আমি যখন সাকসেস দিব সাকসেস হয়ে যাবে, আমি যখন ইনফো দিব তখন ইনফো নীল হয়ে যাবে, আমি যখন ওয়ার্নিং দিব হলুদ হয়ে যাবে, ডেঞ্জার দিলে লাল হয়ে যাবে, লাইট দিলে সেটা হালকা সাদা হয়ে যাবে, ডার্ক দিলে কালো একটা বাটন তৈরি হবে, লিঙ্ক দিলে সেটা লিঙ্ক যেরকম হয়, একটা লেখা কার্সর নিয়ে গেলে নিচে একটা আন্ডারলাইন আসে ওরকম হবে। সো একটা রিলোড দেন। এই যে দেখেন প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, এটা হচ্ছে লাইট কালার, ডার্ক, আর এটা হচ্ছে লিঙ্ক। আচ্ছা দেখেন আমরা কয়টা জিনিসকে বাটনে রূপান্তর করতে পারবো। এ ট্যাগের মাধ্যমে বাটন করতে পারবো, বাটন ট্যাগের মাধ্যমে বাটন তৈরি করতে পারবো, ইনপুট টাইপ বাটনের মাধ্যমে বাটন তৈরি করতে পারবো, ইনপুট টাইপ সাবমিটের মধ্যে বাটন তৈরি করতে পারবো, ইনপুট টাইপ রিসেট এটার মধ্যে বাটন তৈরি করতে পারবো। দ্যাট মিনস তিনটার মধ্যে, এ ট্যাগ, বাটন ট্যাগ আর ইনপুট ট্যাগ। ক্লাস বিটিএন দিলে বাটন হবে, বিটিএন প্রাইমারি দিলে নীল হয়ে যাবে। দেখেন তো কোনো ডিফারেন্স আছে কিনা দেখতে, প্যাডিং, মার্জিন, কোনো কিছুতে কোনো পার্থক্য আছে দেখেন তো। এক একটা কিন্তু এক এক রকম ট্যাগ, কিন্তু তারপরেও এই একটা ক্লাস ব্যবহার করার মাধ্যমে সব একই রকম হয়ে গেছে, সব সেম সেম, মানে একদম সেম টু সেম হয়ে গেছে। বুঝা গেছে? সো আমি এ ট্যাগের মধ্যেও বাটন বানাইতে পারবো, বাটন ট্যাগ দিয়েও বানাইতে পারবো, ইনপুটের মাধ্যমেও বানাইতে পারবো। বুঝা গেছে? সব সেম হবে। আচ্ছা এখন বিষয় হচ্ছে বাটন বানানোর সময় আমি চাইলে এরকম করতে পারবো যে বাটনটা ভিতরে কালার পাবে না, শুধু বর্ডারের কালার পাবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? ওকে, আমি যদি ক্লাস ইউজ করি বিটিএন, এটার মধ্যে তো বাটন হবেই, কিন্তু কালারটা আসবে না। আসবে? কালারটা আসবে না। সো আমি বিটিএন প্রাইমারি দিলে কালারটা আসতেছে, এটাই তো সিস্টেম। দেখেন সবগুলো এরকম হয়ে গেছে, কিন্তু আমি যদি প্রত্যেকটাতে আমি একটা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করি, সেই ওয়ার্ডের নামটা হচ্ছে আউটলাইন। কি ইউজ করি? আউটলাইন, বিটিএন আউটলাইন প্রাইমারি। তাহলে দেখেন কি হয়, শুধুমাত্র বর্ডারের কালারটা ওরকম হবে। আমি যখন কার্সরটা নিয়ে যাব তখন ওই কালারটা আসবে, ভিতরে হোভার করলে আসবে, হোভার করা ছাড়া আসবে না। দেখতে সুন্দর লাগতেছে না? আউটলাইন নর্মাল বাটনের চাইতে এটি তো বেশি স্ট্যান্ডার্ড লাগতেছে, রাইট? সো আমি যদি বিটিএন আউটলাইন সেকেন্ডারি করি, ওই একই সিস্টেম। সাকসেস দিই, সাকসেস হবে, ইনফো দিলে নীল হবে, ওয়ার্নিং দিলে হলুদ হবে, আর ডেঞ্জার দিলে কি হবে? লাল হবে, আর লাইট দিলে বুঝতেই পারতেছেন একটা হালকা সাদা কালার হবে, আর ডার্ক দিলে কালো হবে। রিলোড দেন। ওকে, এই যে হ্যাঁ, জাস্ট বুটস্ট্র্যাপের জন্য। পজিশন চেঞ্জ হয়নি, একই জায়গাতেই আছে। হয়তো কালারের কারণে দেখতে মনে হচ্ছে এটি চেঞ্জেস, আসলে হয়নি, দেখতে ওরকম লাগতেছে। এটা এটা হ্যাঁ, ওটা হালকা হয়ে গেছে, কালারটা লাইট হয়ে গেছে। আচ্ছা দেখেন, হুম হুম হুম, হোভারে আবার কাজ করতেছে, রাইট? আচ্ছা এখন বাটনগুলো আপনি চাইলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ঠিক আছে, বাটনগুলো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। বলেন তো এটা কি? ফন্ট অসাম। হ্যাঁ অবশ্যই, আপনি সবগুলো বাটনের সাইজ একই করতে পারবেন। সবগুলো তো এমনিতে একই রকম, একই সমানই আছে।
সেক্ষেত্রে আপনি যদি সবগুলোই মনে করেন 100 পিক্সেল রাখলেন, লেখা অনেক, সবগুলোই 20 পিক্সেল রাখলেন, কিন্তু অনেক বড় আছে ছোট আছে, সেম সাইজ রাখলে তো আপনারই সমস্যা। কারণ হচ্ছে বাটনগুলো লেখা বেশি হলে এটা বড় হওয়া উচিত, নইলে তো এটা লেখা কেটে যাবে। করা যাবে, আপনি সিএসএস দিয়ে করে নিতে পারবেন, কিন্তু বুটস্ট্র্যাপে আছে বলে মনে হয় না। যাই হোক, বাটনের ভিতরে ডাইরেক্ট লেখা লিখতে পারতো, সেটা না করে একটা ফন্ট অসাম বসেছে। আমরা ইউজ করছি ফন্ট অসামের 5 ভার্সন। দিস ইজ ওয়াই ওখানে আগে একটা FAS ছিল, এরা ইউজ করছে পুরনো ভার্সন, এজন্য কি শুধু FA। ঠিক আছে, ওকে। আপনি চাইলেই ফন্ট অসামের লেটেস্ট ভার্সনটা এখানে অ্যাড করে নিতে পারেন, বা হেডে অ্যাড করে নিয়ে ওইখানে এটা চেঞ্জ করে দিতে পারেন, বা যে কোনো আইকন বসাতে পারবেন। এটা তো জানা আছে মনে হয় আপনাদের। আচ্ছা, আমি একটা ক্লাস বসাই, ক্লাস বিটিএন প্রাইমারি, একটা রিলোড দেন। বড় হয়েছে না? এই সমানই আছে, এগুলোর সমানই আছে, বুঝা গেছে? যদি আমি একটু বড় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বিটিএন এলজি প্রাইমারি লেখেন, কাজ করতেছে না, সো এই নামের কোনো ক্লাস নাই। এখন কি করা যায় তাহলে? একটা ক্লাস আছে যেটার ক্লাসের মাধ্যমে এটা একটু বড় হয়ে যাবে, আপনারা যারা ব্যবহার করছেন জানার কথা, আমি ভুলে গেছি। ধরে নেন আপনি লিখলেন বিল্ট-ইন এলজি, একটা রিলোড দেন, দেখেন এটা বড় হয়ে গেছে। সো আমাকে এক্সট্রা করে আরেকটা ক্লাস ইউজ করতে হবে, নাম কি? বিটিএন এলজি। আবার স্মল করতে চান আপনি, অ্যাজ ইউজুয়ালি যে বাটনের সাইজটা আছে সেই সাইজের চাইতেও ছোট করতে চান, তাহলে কি ইউজ করতে হবে? বিটিএন এসএম, আরও ছোট হয়ে যাবে সে। কোনো কনফিউশন আছে? ছোট করতে পারবেন বা নর্মাল সাইজ রাখতে পারবেন অথবা বড় করতে পারবেন। আপনি কোনো একটা বাটনের মধ্যে একটা কালার দিচ্ছেন, মনে করুন ডেঞ্জার, কিন্তু আপনি চাচ্ছেন এটা ফুল স্ক্রিন দখল করবে, তাহলে আপনাকে লিখতে হবে বিটিএন ব্লক, তাহলে সেটা ফুল স্ক্রিন দখল করবে। দেখেন এটা ফুল স্ক্রিন দখল করছে। এটা আমি স্ক্রিনটা যত বড় করব সে ততই ফুল স্ক্রিন জুড়ে থাকবে। এই যে বাটনটা, কোন ক্লাসের মাধ্যমে? বিটিএন ব্লক। একটু নিচে আসেন, রেগুলার বাটন, অ্যাক্টিভ বাটন, ডিসেবলড বাটন। রেগুলার বাটন মানে হচ্ছে যে বাটনটা আমরা অ্যাজ ইউজুয়ালি দেখতে পাচ্ছি, যে বিটিএন প্রাইমারি, এটা হচ্ছে রেগুলার বাটন। ঠিক আছে, আমি ওই সেম জিনিসটাই যদি আবার লিখি যে বিটিএন প্রাইমারি, আবার সেম ভাবে এখানেও লিখলাম বিটিএন প্রাইমারি। তিনটা দেখতে একরকম হওয়ার কথা না? তিনটা দেখতে একরকমই হবে। এই যে, কিন্তু আমি এক্সট্রা করে একটা ক্লাস অ্যাড করলাম, এখানে লিখলাম হচ্ছে অ্যাক্টিভ। এক্সট্রা একটা ক্লাস সেট করলাম, নাম কি? অ্যাক্টিভ। একটা রিলোড দেন, দেখেন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক হয়ে গেছে। আমি নর্মালি হোভার করলে যে কালারটা আসে সেটা এমনিতেই হয়ে আছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ ক্লাস। একটা স্পেশালিটি হচ্ছে আপনি যখন কোনো একটা ডায়নামিক ওয়েবসাইট বানাতে যাবেন, অনেক সময় আপনি কোনো একটা কিছুকে অটোমেটিক্যালি সিলেক্ট করা রাখতে পারেন। যেমন আপনি মনে করেন যে 3টা অপশন পাচ্ছেন, 3টা অপশন, ধরে নেন গরিব, বড় লোক, ছোট লোক, 3 ধরনের অপশন। সো আপনাকে চুজ করতে বলছে আপনি কোনটা। এখন আপনি যদি মনে করেন গরিব চুজ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে ওটা অ্যাক্টিভ হয়ে থাকবে। আপনি বড় লোক চুজ করলে সেটা অ্যাক্টিভ হয়ে থাকবে। বুঝা গেছে বিষয়টা? ক্লিক করলেও সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওটা এখানে HTML CSS দিয়ে তো করা সম্ভব না, এটা করতে হবে আপনাকে অন্যভাবে। অটোমেটিক্যালি ক্লিক করার সাথে সাথে অ্যাক্টিভ ক্লাসটা এখানে বসে যাবে। বুঝাইতে পারছি? অ্যাক্টিভ ক্লাসটা বসে যাওয়ার সাথে সাথে ওটা একটু গাঢ় নীল হয়ে যাবে। বুঝাইতে পারছি? ওকে। টগল স্টেট, আচ্ছা ওই ডিসেবলটা করা হয়নি। আমি যদি এখানে একটা ক্লাস ইউজ করি ডিসেবলড, এটা একটা হালকা হয়ে যাবে, গাঢ় হওয়ার পরিবর্তে কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে, অপাসিটিটা কমে যাবে। ঠিক আছে, আর এটা ইউজ করা যাবে না। এটার মধ্যে দেখেন এগুলোতে আমি কার্সর নিয়ে গেলে পয়েন্টার হয়ে যাচ্ছে কার্সরটা, কিন্তু এটা বুঝাচ্ছে এটার কোনো কাজ নেই আপাতত আপনার।
ডিসেবলড অবস্থায় আছে বাটনটা, যদি আমি এই ক্লাসটা ইউজ করি ডিসেবলড, কোনো অসুবিধা আছে? আর একটু নিচে যান, টগল স্টেট, টগল স্টেট, আপনি একটা ক্লাস নিলেন বিটিএন প্রাইমারি, আমি সবগুলো প্রাইমারি দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের ইজি হয় বুঝতে। ওকে, এই তো আমাদের বাটন। আমি যদি এটাতে ক্লিক করি, এটা আবার আগের অবস্থা ফেরত আসতেছে না যখন আমি সরাই নিচ্ছি। যখন আমি এটাতে ক্লিক করতেছি, হোভার করলে না হয় গাঢ় হয়, কিন্তু যখন আমি ক্লিক করতেছি আর সরাই নিচ্ছি আবার হালকা হয়ে যাচ্ছে না, গাঢ় হয়ে থাকতেছে? গাঢ় হয়ে থাকতেছে না। কিন্তু আমি যদি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডাটা টগল। অ্যাট্রিবিউটের নাম কি? ডাটা টগল। ইকুয়াল যদি লেখেন বাটন, BUTTON, একটা রিলোড দেন, কোনো চেঞ্জ আসছে? একটা ক্লিক করেন, ক্লিক করে সরায় নেন, দেখেন তো এটা কি হালকা হবে? হালকা হয়? হচ্ছে হালকা? হচ্ছে না, এটা কিন্তু গাঢ় অবস্থায় থেকে যাচ্ছে। আবার আপনি বাইরে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু গাঢ় অবস্থায় আছে, ক্লিক করাটাই হচ্ছে দোষ। রিলোড দেন, অন্যগুলোতে আমি ক্লিক করে সরাই নিচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এই প্রপার্টিটা ইউজ করি, ডাটা টগল ইকুয়াল বাটন, যার ফলে আমি এটাতে ক্লিক করলেই এটা নীল হয়ে যাবে, আর আগের অবস্থা ফেরত আসবে না। বুঝা গেছে? দেখেন এটা কিভাবে কাজ করতেছে একটু দেখে নেন। আমি যখন এটাতে ইন্সপেক্ট এলিমেন্ট করব তখন বুঝতে পারবো। এই বাটনটাতে, টগল স্টেট বাটনটাতে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, দেখেন এখানে এই যে ডাটা টগল ইকুয়াল কি দেওয়া আছে, অ্যাক্টিভ নামের কোনো ক্লাস আছে? আছে? নাই। আমি যখন এটাতে ক্লিক করতেছি, দেখেন একটা ক্লাস অ্যাড হয়ে গেছে, নাম কি? সো ওই অ্যাক্টিভ ক্লাসের কাজটাই করতেছে কিন্তু ক্লিক করার সাথে সাথে। বুঝা গেছে বিষয়টা? কোনো কনফিউশন আছে? থাকার কথা না। এটা কেমনে আসলো? আমরা এখানে কিছু লাইন অ্যাড করছিলাম একদম নিচে, এই যে দেখেন এখানে jQuery অ্যাড করছি, এখানে আবার ক্লাউড ফ্লেয়ার অ্যাড করছি, ঠিক আছে? এই যে jQuery অ্যাড করছি না, ওটার মাধ্যমে বুটস্ট্র্যাপের কিছু পাওয়ার তৈরি হয়েছে, যে পাওয়ারের মাধ্যমে সে যে কোনো জায়গায় যে কোনো ক্লাস অ্যাড করে ফেলতে পারতেছে ক্লিক করার সাথে সাথে। বুঝাইতে পারছি? আমি যদি আবার এই লাইনগুলো বাদ দিয়ে দিই, এই যে jQueryর এই ফাইলটা বাদ দিয়ে দিই, তখন আবার এটা কাজ করবে না। সো এটা কাজ করতেছে কিসের মাধ্যমে? jQueryর মাধ্যমে। এই জন্য এই লাইনগুলোও আমাদের লাগবে, মনে থাকবে? কোনটা গেল? টগল স্টেট। নিচে আসেন, বাটন গ্রুপস। আপনি যখন তিনটা বাটনকে একসাথে লাগায় রাখতে চাইবেন, দ্যাট টাইম আপনাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। যেমন এই বাটনগুলো পাশাপাশি কিন্তু রাখছি, কিন্তু এগুলো কি একসাথে আছে? না, এগুলো একসাথে না, এগুলো একটু গ্যাপ ক্রিয়েট করছে। কিন্তু আমি যদি তিনটা বাটন নেই, মনে করেন যে তিনটা বাটন একসাথে রাখলাম, আমি লিখলাম বিটিএন প্রাইমারি, তিনটা দেখতে একরকমই তো হবে, তাই না? কিন্তু যদি আমি এগুলা যে ডিভের মধ্যে রাখছি, সেই ডিভের ক্লাসটা দিয়ে দিই আমি বিটিএন গ্রুপ, ক্লাসের নাম কি রাখি? বিটিএন গ্রুপ। একটা রিলোড দেন, দেখেন সেগুলো লেগে গেছে, একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলছে। কোনো কনফিউশন আছে? বুঝতে পারছেন? এখন চাইলেই আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে দিতে পারেন। দেখেন এটা অ্যাক্টিভ। বুঝা গেছে? ক্লিয়ার? আর যদি টগল করে দেন, ওই যে ডাটা টগল ইকুয়াল বাটন, তাহলে আপনি ক্লিক করলেই ওটা এরকম হয়ে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এগুলা কি কাজে লাগে এটা আপনাদের আপাতত হেডেক হওয়ার দরকার নাই একদমই। আপনাদের দরকার হচ্ছে কোন ক্লাস দিলে দেখতে কেমন হয়, এটা হচ্ছে বোঝা মেইন কাজ আপনাদের। যখন আমরা পরবর্তীতে ডাইনামিক্যাল পর্যায়ে যাব, জাভাস্ক্রিপ্ট, jQuery, পিএইচপি, তখন বুঝতে পারবেন এগুলো কি কাজে লাগে। বুঝাইতে পারছি? ওকে, এখন হচ্ছে বাটন টুলবার। দেখেন যখন আপনার এরকম দুই তিনটা থাকবে তখন নয় পাশাপাশি একসাথে লাগায় রাখা যায়, দ্যাটস ওকে। কিন্তু যখন অনেকগুলা থাকবে তখন যদি আপনি এভাবে লাগায় রাখেন দেখতে ভালো লাগবে না। তখন আপনি একটা কাজ করতে পারেন,
দেখেন এই যে বাটনগুলো, এই প্রত্যেকটা বাটন, এই প্রত্যেকটা বাটনের মধ্যে আপনি ক্লাসটা অ্যাড করেন বিটিএন প্রাইমারি। সবগুলো তো 1 2 3 4 আছে, দেখেন তো সবগুলো কিরকম আছে, এরকম আছে। সো আমি চাচ্ছি কি এই প্রথম 4টা একসাথে লাগানো থাকবে, পরের 3টা একসাথে লাগানো থাকবে, লাস্টের একটা একা একা থাকবে, সে সিঙ্গেল। আচ্ছা, সো এই 4টা, সরি, এই যে 4টা 1 2 3 4 এগুলাকে যদি আমি বাটন গ্রুপ করি, বিটিএন গ্রুপ, সেগুলো একসাথে লাগানো থাকবে না? রিলোড দেন, দেখেন একসাথে লাগানো আছে। আবার সেম ভাবে আমি যদি পরেরটাতেও ওই ক্লাসটা অ্যাড করে দিই, বিটিএন গ্রুপ, তখন এগুলো আলাদা আলাদা ভাবে লাগানো থাকবে না একটা একটার সাথে? এই যে এটা 4টা, এটা 3টা, এটা একটা। সো উইথে সে পাচ্ছে না, এজন্য সে কি করতে পারতেছে না। আচ্ছা, প্রবলেম হচ্ছে এই নিচেরটা, এটা ভুল জায়গায় বসেছি আমি, এটা এখানে হবে। এই যে পাশাপাশি আসছে, তাই না? এভাবে করতে পারেন আলাদা আলাদা ডিভের মধ্যে রেখে। কিন্তু এই পুরা জিনিসটাকে যদি আপনি একটা ক্লাসের মধ্যে রাখেন, বিটিএন টুলবার, 3টা ডিভকেই যদি আপনি আরেকটা ডিভের মধ্যে রেখে সেটার ক্লাস দেন কি বিটিএন টুলবার, এবার রিলোড দেন একটা, এবার কি হয়ে যাবে, সেগুলো একসাথে লেগে যাবে, একটু কার্ভ হয়ে যাবে, রাইট? ওকে, একটু কি হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে। আপনি যখন বিটিএন টুলবার ইউজ করবেন, আমি বুঝতে একটু ভুল করছি, একটু রিলোড দেন, দেখেন এগুলো কিন্তু সেপারেটেড, কিন্তু মানে বা খুব বেশি কার্ভ না। যদি আপনি বিটিএন টুলবার ইউজ করেন দ্যাট টাইম দেখেন, আচ্ছা সরি, আমি একটু অন্যভাবে বুঝাই আপনাদেরকে। বিটিএন টুলবার দিলে লেগে যাবে, লেগে যাওয়ার পরে এবার আপনি একটু গ্যাপ গ্যাপ তৈরি করেন, মার্জিন দেন এমআর 1 বা 2, এখানে দেন এমআর, সরি এখানে গ্রুপে এমআর 2 দেন, এটাতে এমআর 2 দেন, মানে মার্জিন রাইট 2, রিলোড দেন একটা, দেখেন একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। আপনি যদি আবার এমআর 5 দিতেন তাহলে কি হইতো, বুঝে গেছে? টুলবার দিলে সব একসাথে লেগে যাবে, ক্লিয়ার? ওকে, গ্রুপ রিলেটেড কোনো কনফিউশন আছে? বিটিএন গ্রুপ বলতে কি বোঝায়, এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? টুলবার দিয়ে কি করে বুঝতে পারছেন? ওকে, এখন আসেন, আমি যদি নিচে নিচে রাখতে চাই এগুলাকে, এগুলো অটোমেটিক পাশাপাশি আছে না, আমি যদি চাই অটোমেটিক্যালি নিচে নেমে যাবে, নিচে নিচে বাটন তৈরি হবে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3টাতে আপনি ওই ক্লাসটা ইউজ করেন, বিটিএন প্রাইমারি ইউজ করেন, বিটিএন প্রাইমারি, বা এখন একটু চেঞ্জ করে বিটিএন ডেঞ্জার দেন, পাশাপাশি আছে। আমি যদি এই 3টাকে একটা ডিভের মধ্যে রেখে বলি বিটিএন গ্রুপ, তাহলে কি এগুলো লেগে যাবে না? ওকে, আর যদি আপনি নিচে নিচে আনতে চান, জাস্ট এক্সট্রা একটা হাইফেন দিয়ে লিখবেন ভার্টিক্যাল, কি লিখবেন, বিটিএন গ্রুপের পরে হাইফেন দিয়ে ভার্টিক্যাল লিখবেন, এগুলো নিচে নিচে নেমে যাবে, যে নেমে গেছে, বুঝা গেছে? আর যদি আপনি এগুলোতে আরো একটা ক্লাস অ্যাড করতেন, বিটিএন ব্লক, তার ভালো, সব ফুল স্ক্রিন হয়ে যাবে। হায় হায়, ফুল স্ক্রিন তো হইল না, হওয়ার কথা ছিল তাই না? বিটিএন ব্লক দিলে তো ফুল স্ক্রিন হয়, একটু আগে তো দেখালাম, ইভেন এই ভিডিওতেই। একটু বাইরে নিয়ে আসেন, দেখেন ফুল স্ক্রিন হচ্ছে, কিন্তু যখন সেটা একটা গ্রুপের মধ্যে থাকতেছে তখন কি ব্লক ইউজ করলে কাজ করে? রাইট, তখন ব্লক ইউজ করলে কাজ করবে না, ওগুলো নিচে নিচেই থাকবে, বুঝা গেছে? একটু নিচে আসেন, হুম হুম, এটাতে করতে পারে, দেন বিটিএন ব্লক, রিলোড দেন,
এবার কাজ করবে, কিন্তু যখন ইন্ডিভিজুয়ালি দিবেন তখন কাজ করবে না। সো আপনি যদি ফুল স্ক্রিন করতে চান, একদম বাইরের যেটা আছে ওটাতে বিটিএন ব্লক দিবেন, বাটনগুলো 100% উইথ নিয়ে নিবে। বুঝা গেছে? একটু নিচে আসেন। বাটন, ড্রপ ডাউন বাটন দেখছিলেন, ক্লিক করলেই সাবমেনু নামে। এটা করার জন্য 3টা ক্লাসের নাম মনে রাখতে হয়, আর প্রসিডিউরটা জানতে হয়। ফার্স্টে একটা বাটন রাখতে হবে, এরপরে সাবমেনুটা একটা ডিভের মধ্যে রাখতে হবে, আর পুরা 2টা জিনিস একটা ডিভের মধ্যে রাখতে হবে। আবার বলতেছি, আপনি ড্রপ ডাউন তৈরি করার জন্য একটা বাটন লাগবে, বাটনের ঠিক পরপরই একটা ডিভের মধ্যে কিছু লিস্ট রাখবেন, টোটালটাকে একটা ডিভের মধ্যে রাখবেন। মার্কআপ বুঝতে পারছেন? মানে হচ্ছে একটা লিঙ্কও যদি রাখেন, তারপরে একটা ডিভ নিয়ে তার ভিতরে কিছু লিঙ্ক রাখবেন, যেমন এইটা একটা লিঙ্ক, একটা লিঙ্ক, এরকম একটা লিস্ট তৈরি করবেন। এতটুকু বুঝছেন তো? এটাতে ক্লিক করলে এই লিস্টটা বের হবে, আর এই পুরো জিনিসটাকে একটা ডিভের মধ্যে রাখবেন। ওকে, এই হচ্ছে একটা ডিভ। ডিভের ভিতরে একটা বাটন রাখবেন, আর তারপর কি একটা ডিভের মধ্যে লিস্ট রাখবেন। এভাবে আপনি ড্রপ ডাউনটা তৈরি করতে পারবো, জাস্ট কিছু ক্লাস বসাইতে হবে। দেখেন স্ট্রাকচারটা তো ওরকমই আছে। ফার্স্টে বাটনটা তৈরি করেন, ক্লাস বিটিএন, বিটিএন প্রাইমারি। আমার ভিডিওটা অনেক লেংদি হয়ে যাচ্ছে, বাট তারপরও আপনাকে একটু ধৈর্য ধরে একটু একটু করে দেখতে হবে, প্লাস প্র্যাকটিস করতে হবে। রিলোড দেন। এই যে ড্রপ ডাউন, এই হচ্ছে লিঙ্কগুলা, ঠিক আছে? এগুলো কি লিঙ্ক। সো কয়টা ক্লাস বসালাম? একটা, যেটা আগে থেকে জানি। সো নতুন কিছু না, নতুন জাস্ট 3টা ক্লাসের নাম মনে রাখতে হবে। প্রথম ক্লাসের নাম হচ্ছে, এই যে লিস্টের জন্য আপনাকে লিখতে হবে ড্রপ ডাউন মেনু। লিস্টের মধ্যে কি লিখতে হবে? ড্রপ ডাউন মেনু। এটা লিখে লাভ কি? এটা লিখে লাভ হচ্ছে এটা হাইড হয়ে যাবে। ড্রপ ডাউন মেনু লিখলে কি হবে? এটা ডিসপ্লে নান হয়ে যাবে, ডিসপ্লে নান। রিলোড দেন। আছে? নাই, চলে গেছে। আমি যখন এটা লিখি নাই তখন কিন্তু ছিল, এই যে নিচে। সো ড্রপ ডাউন মেনু লিখে লাভ কি? এটা হাইড হয়ে যাবে, যতক্ষণ ক্লিক না করাবে ততক্ষণ শো করবে না। আচ্ছা, সো ড্রপ ডাউন মেনুটা আপাতত বাদ দিলাম, শো করে থাকুক। আর যে লিস্ট আইটেমগুলো রাখবেন আপনি, ওগুলোর মধ্যে একটা ক্লাস ইউজ করবেন, ড্রপ ডাউন আইটেম। কি রাখবেন? ড্রপ ডাউন। দেখেন তো স্টাইলটা চেঞ্জ হয় কিনা এগুলার। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে? নিচে নিচে নামছে, একটু চেঞ্জ হয়েছে না? সো ড্রপ ডাউন আইটেমের কাজটা হচ্ছে নিচে নিচে আনা, ড্রপ ডাউন মেনুর কাজ হচ্ছে সেটাকে হাইড করা, প্লাস একটা উইথের মধ্যে নিয়ে এসে পজিশন অ্যাবসলিউট করা। আর একদম বাইরে যে ডিভটা, সেই ডিভের কাজটা হচ্ছে ড্রপ ডাউন লেখা। শেষ। ড্রপ ডাউন, ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন আইটেম, জাস্ট এই 3টা ক্লাস মনে রাখতে হবে। কনফিউশন আছে? রিলোড দেন। চলে গেছে। ক্লিক করলে নামার কথা না, কিন্তু নামবে না। ক্লিক করেন, নামে না, কারণ তাকে আমার নামানোর জন্য বুঝতে হবে এটা কি সিএসএস এর কাজ। ক্লিক করে যে নামবে, এটা কি সিএসএস এর কাজ? কিসের কাজ? কোনো কিছুতে ক্লিক করলে কিছু একটা ঘটবে, এটা কিসের কাজ? জাভাস্ক্রিপ্ট অথবা জেকোরের কাজ। সো এটা কি সিএসএস এর কাজ? তো শুধু ক্লাস দিলেই কি হবে? না। এর আগের বার আমরা যে ওই যে টগলটা করছিলাম, ওটাতে জেকোরের ইফেক্ট অ্যাড করার জন্য কি কোনো ক্লাস দিছিলাম? কি করছিলাম? একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, ডাটা টগল নামে, মনে আছে? এখানেও সেম কাজটাই আমাকে করতে হবে। এখানেও বাটনের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডাটা টগল, মানে যেটাতে ক্লিক করব আমি সেখানেই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। আগেরবার ডাটা টগল কি দিছিলাম? বাটন। এবার দিতে হবে ড্রপ ডাউন, যেহেতু আমি ড্রপ ডাউন হিসেবে কাজ করাবো এটাকে। ডাটা টগল 5টা বা 6টা, বাটন, ড্রপ ডাউন 2টা তো শিখেই ফেলছেন, আর 4টা বা 3টা বাকি আছে। ওকে, বুঝতেছেন না? আপনার কিছু মনে রাখতে হবে না। যখনই মনে হবে এত কিছু মনে রাখবো কিভাবে, আপনার ক্লাসে কাজটা হচ্ছে বোঝা, মনে রাখার কাজটা বাসায়। বাসায় যখন আবার ভিডিওটা দেখবেন তখন মনে থাকবে।
ক্লিয়ার? এখন আপনাকে এত রাশ নিতে হবে না মাথায়, আপনি চিন্তা করবেন আমার কিছুই মনে রাখতে হবে না, শুধু বুঝবো যে কি কি দেওয়া লাগতেছে, কোনটা কেন দেওয়া লাগতেছে। সো ডাটা টগল ড্রপ ডাউন দিলে বুটস্ট্র্যাপের এই সেকশনটা কি বুঝে নেবে, বাটনটা কি বুঝবে যে আমার মধ্যে ক্লিক করলে আমাকে নিচেরগুলোকে নামাতে হবে, কিসের মাধ্যমে, যে কোয়ারির মাধ্যমে। জাস্ট এক্সট্রা কি ইউজ করা লাগতেছে, ডাটা টগল অ্যাট্রিবিউট ইউজ করা লাগতেছে, ভ্যালু দেওয়া লাগতেছে, ড্রপ ডাউন। এবার রিলোড দেন, এখন একটা ক্লিক করেন, নামছে, বাইরে ক্লিক করেন চলে যাবে, আবার ক্লিক করেন নামবে, আবার ক্লিক করেন চলে যাবে। খুব কঠিন কিছু? আমার কাছে মনে হচ্ছে না কঠিন, কারণ আমি অলরেডি পারি। আপনাদের কাছেও যখন, আপনাদের কাছে যখন মনে হবে সহজ তখন বুঝে নেবেন হ্যাঁ আপনি কয়েকবার প্র্যাকটিস করার কারণে আপনার কাছে সহজ লাগতেছে, কিন্তু আপনার কাছে এখন কঠিন লাগতেছে এই জন্য কারণ আপনি পারেন না, আপনার কাছে একদমই নতুন এই জিনিসটা। হ্যাঁ করেন, অসুবিধা নেই, আরেকটা করেন, আরেকটা ডিপ তৈরি করেন, পাশাপাশি রাখেন, কি অসুবিধা, আপনি আরেকটা করেন, মনে করেন ডিভ, তার ভিতরে আপনি একটা মনে করেন যে লিঙ্ক রাখতেছেন, লিঙ্কের মধ্যে হ্যাশ দিচ্ছেন, এখানে লিখলেন ক্লিক হিয়ার, ঠিক আছে। এর ভিতরে আপনি একটা ডিভ নিলেন, ডিভের ভিতরে আপনি কিছু লিস্ট আইটেম রাখতে চাচ্ছেন, মনে করেন যে ফার্স্ট কয়েকটা রাখলাম, ঠিক আছে, 4টা রাখলাম। প্রথমটাতে কি ক্লাস অ্যাড করতে হবে, ড্রপ ডাউন। দ্বিতীয় ডিভের মধ্যে কি অ্যাড করতে হবে, ড্রপ ডাউন মেনু। আর তৃতীয় লিঙ্কগুলো বা এখানে যে এলআই ব্যবহার করেন ওগুলোর মধ্যে কি ইউজ করতে হবে, ড্রপ ডাউন আইটেম। কোনটা কেন ব্যবহার করতে হচ্ছে এটা তো বুঝতেই পারতেছেন। এখানে ড্রপ ডাউনটা ব্যবহার করছি হচ্ছে পজিশন রিলেটিভ করার জন্য, এখানে এই ক্লাসটা ইউজ করতেছি কেন, পজিশন রিলেটিভ করার জন্য, যাতে ওটার পজিশনটা বাইরে না যায়। আমি যদি ড্রপ ডাউন ব্যবহার না করি তাও কাজ করবে, শুধু বাইরে চলে যাবে, ঠিক আছে। এই যে এগুলা বাইরে চলে যাবে পজিশন অ্যাবসলিউট হয়ে। এটাতে একটা ক্লাস দেন বিটিএন, বিটিএন প্রাইমারি, রিলোড দেন। এই দেখেন পাশাপাশি আনতে চাচ্ছেন, গ্রুপ করেন, এই দুইটাকে একটা ডিভের মধ্যে রাখেন, ডিভের একটা ক্লাস দেন বিটিএন গ্রুপ, নাও হইতে পারে, দেখি চেক করে দেখি। কাজ করছে, পাশাপাশি চলে আসছে। শুধুমাত্র সরাসরি বাটন দেওয়া হয় নাই দেখে এগুলা ঠিকঠাক মতো হয় নাই। এখন আপনি যদি দুইটার মধ্যে একটু মার্জিন দিতে চান তাহলে এমআর ইউজ করেন, মার্জিন রাইট 2 বা 1 দেন, তাহলে একটু গ্যাপ ক্রিয়েট হবে, যে পাশাপাশি চলে আসছে। বুঝা গেছে? ওকে, যেহেতু করতে চাইছেন এরকম, সেজন্য করে দেখালাম। আমি যদি এইখানেও কাজ করাইতে চাই, ক্লিক করলে কাজ করবে, কাজ করতেছে, কাজ করতেছে না। এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ডাটা টগল ইকুয়াল ড্রপ ডাউন। কাজ করছে, আবার যখন এটাতে ক্লিক করতেছি ওইটা কাজ করতেছে। এই ছিল আমাদের বাটন। নিচে আসি, স্প্লিট ড্রপ ডাউনস। স্প্লিট ড্রপ ডাউনস বলতে কি বোঝানো যায় বা কি হইতে পারে, কারো কোনো ধারণা আছে? তাই, ওকে, রাইট। আপনি একই ডিভের মধ্যে দুইটা বাটন রাখতে পারবেন, একটাতে ক্লিক করলে বের হবে না, মানে হচ্ছে একটাতে ক্লিক করলে ড্রপ ডাউন হবে না, আর একটাতে ক্লিক করলে ড্রপ ডাউন হবে। যেমন এখানে একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে মাই বাটন, এটা কি টগল ড্রপ ডাউন। সো এটার মধ্যে আমি দুইটাতে সেম ক্লাসটা রাখি, মনে করেন যে ক্লাস বিটিএন, বিটিএন প্রাইমারি, দুইটা বাটন রাখলাম, ঠিক আছে। ওকে, যখন দুইটা বাটন রাখলাম, এইটার পরে এই যে স্প্যান টগল ড্রপ ডাউন এরকম একটা লেখা শো করতেছে এখানে, আমি চাচ্ছি এটাতে ক্লিক করলে ওটা বের হবে ওগুলা,
সো এই জন্য এগুলোকে হাইড করার জন্য কি ক্লাস ইউজ করব? ড্রপ ডাউন মেনু। আর এই লিঙ্কগুলোতে কি দিব? আইটেম। আর একদম বাইরেরটাতে কি দিব? শুধু ড্রপ ডাউন, জাস্ট ড্রপ ডাউন। ওগুলো হাইড হয়ে যাবে। হাইড হয়ে গেছে। এটাতে ক্লিক করতেছি, কাজ করতেছে না। এটাতে ক্লিক করতেছি, ও কাজ করতেছে না। সো আমাকে ওই ডাটা টগল অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। ডাটা টগল ড্রপ ডাউন। কাজ করে না। এটাতে ক্লিক করলে কাজ করে। লাস্টেরটাতে ক্লাস দেই নাই। ড্রপ ডাউন আইটেম। এটাতে কাজ করে, এটাতে করে না। আচ্ছা, তারপর একটু কনফার্ম হয়ে নেই। আমাদের যে ফাইনালটা আছে এখান থেকে একটু দেখে আসি। স্যান্ডবক্স ফাইনাল বাটনস এরকম হওয়ার কথা, একটা আইকন আসার কথা। একটু দেখি প্রবলেমটা কোথায়। এখানে বিটিএন গ্রুপ ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ড্রপ ডাউন দেওয়া হয়নি। কি ব্যবহার করা হয়েছে? বিটিএন গ্রুপ। আর কোনো চেঞ্জ আছে? ওকে, এখানে এক্সট্রা একটা ক্লাস ইউজ করা হয়েছে। ক্লাসের নামটা হচ্ছে ড্রপ ডাউন টগল, যেটা আমরা ব্যবহার করি নাই। এটা ব্যবহার করলে লাভ কি? এটা ব্যবহার করলে লাভ হচ্ছে এই লেখাটার পরে একটা আইকন চলে আসবে যদি এই ক্লাসটা ব্যবহার করি। ক্লাসের নামটা কি? ড্রপ ডাউন টগল। আর কোনো চেঞ্জ আছে? আর কোনো চেঞ্জ নাই। ওকে, সো আপনি যদি আইকনটা আনতে চান তাহলে কি করতে হবে? এই বাটন ক্লাসটা যেখানে শেষ হচ্ছে আরেকটা ক্লাস অ্যাড করেন, ড্রপ ডাউন টগল। যদি চান ডান পাশে ওই আইকনটা আসুক, যে আইকনটা চলে আসছে। পাশাপাশি রাখতে চাইলে ড্রপ ডাউন ব্যবহার না করে ডাইরেক্ট ইউজ করেন বিটিএন গ্রুপ। এটাকে বলে স্প্লিট ড্রপ ডাউন। পাশাপাশি একসাথে মিলানো থাকবে, কিন্তু এটাতে ক্লিক করলে কাজ করবে, এটাতে ক্লিক করলে এটাতে কাজ করবে না, এটাতে করবে। এরকম কোনো অসুবিধা আছে বুঝতে? এই ছিল আপনাদের বাটন পরিচিতি। আপনারা বাসায় গিয়ে ভালো মতো প্র্যাকটিস করবেন। আর আপনাদের ওই 12 নম্বর ক্লাসে যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, যে ফাইনালে যা যা আছে এগুলো দেখে দেখে স্টার্টারটা কমপ্লিট করবেন। আর দ্বিতীয়ত 13 নম্বরে কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটা মেনু কমপ্লিট করবেন। আর আজকে 14 নম্বর ক্লাস। আজকে কি করতে হবে অ্যাসাইনমেন্ট? আমি বলছিলাম যে মেনুটা তৈরি করবেন, প্লাস মেনুটাকে রেসপন্সিভ করবেন। এটা হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট। খুব কঠিন অ্যাসাইনমেন্ট দিচ্ছি?